গাছের কাঁঠাল তো সব শেষ হয়ে যাচ্ছে, তো এই যে আজকে হচ্ছে ভাবলাম যে গাছের কাঁঠাল দিয়ে হচ্ছে কাঁঠালের বড়া বানাই। তো এই যে গাছের কাঁঠাল পেড়ে নিয়ে আসলাম বড়া বানানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই যে গাছের কাঁঠাল হচ্ছে আজকে দিয়ে কাঁঠালের বড়া পিঠা বানাবো। তো এই যে কাঁঠাল ভেঙে নিচ্ছি। তো এই যে আষাঢ় মাস শেষ হয়ে যাচ্ছে, তো এরপরে হচ্ছে কাঁঠাল হচ্ছে আর কি এই শক্ত হবে, তাই হচ্ছে নরম থাকা অবস্থায় হচ্ছে কাঁঠাল বড়া পিঠা খেয়ে দেখি কেমন হয়। কখনো আর কি কাঁঠালের বড়া পিঠা খাওয়া হয় নাই। তো এই যে কোষগুলো রেডি করে নিছি। এখন হচ্ছে ছাঁকনিতে হচ্ছে এটা হচ্ছে রসটা বের করে নিব। তো এই যে রসটা বের করে নিছি, অল্প পরিমাণ করেই বানাবো, কারণ এখনও আর কি প্রথমবারের মতো খাচ্ছি, সেজন্য আর কি অল্প করেই বানায় দেখি যে কেমন হয়। তো এই যে এই রসটা বের করে নিই, যে এই তো কতটুক বের হয় দেখি। এই তো এই যে এত পরিমাণ বের হয়েছে, তো এই যে এটুক দিয়ে হচ্ছে বানিয়ে দেখবো আজকে যে কেমন হয় পিঠা খেতে। তো এই যে এই তো এখন হচ্ছে পিঠা বানানোর জন্য চলে আসলাম। তো এই যে এখানে হচ্ছে কাঁঠালের রস, আর এরপর হচ্ছে চালের গুঁড়ি দিব। তো এই যে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ি, আর হচ্ছে হাফ চামচের একটু বেশি হচ্ছে আটা দিব। তো হাফ চামচের মতো আটা দিয়ে দিছি। তারপর হচ্ছে এখানে তো চিনি দিব, এই হাফ চামচের একটু কম চিনি দিব আর কি। যে ইয়াটা নিছি চামচটা, ওই চামচের হাফ চামচের একটু কম। এবার হচ্ছে 1 চিমটি হচ্ছে বেকিং সোডা দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে এই তো এরপর হচ্ছে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে একটু সামান্য পরিমাণ গুঁড়া দুধও দিব। তো এই যে চিনি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম আর কি, যে চামচটা দিয়ে হচ্ছে এই সব কিছু আর কি চালের গুঁড়ির পর হচ্ছে আটা মেপে দিচ্ছি, তো ওটা দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে 1.5 চামচের মতো হচ্ছে গুঁড়া দুধ দিচ্ছি। তো এই যে এখন হচ্ছে সব কিছু মাখিয়ে নিব। আর এখানে হচ্ছে লবণ দেওয়ার কথাটা আর কি ভুলে গেছিলাম। তারপর হচ্ছে পরে আবার একটু লবণও দিয়ে দিলাম সামান্য পরিমাণ করে। যে অল্প পরিমাণ করে একটু লবণ দিতে হবে, তা নাহলে আর কি চিনির যে একটা আর কি স্বাদের যে একটা ইয়া আছে, স্বাদটা আর কি ওরকমভাবে আর কি বোঝা যায় না, যে চিনির আর লবণের আর কি অন্যরকম একটা স্বাদ আর কি। শুধু চিনি দিলে একটা পানসা পানসা স্বাদ হয়, আর এই একটু লবণ মিক্স করলে আর স্বাদটা একটু আর কি ভালো হয় কিন্তু। আর এই যে এখন হচ্ছে ছোটো ছোটো করে আর কি বানিয়ে নিব কাঁঠালের বড়া পিঠা। তো এই যে চামচ দিয়ে দিচ্ছি। এই তো তেল গরম দিয়ে দিয়েছিলাম তো অনেকক্ষণ আগে। আর এই যে এখন হচ্ছে সবগুলো পিঠা বানিয়ে নিব, তো দেখি খেতে কেমন হয়। এই তো কাঁঠালের সিজনে হচ্ছে সবাই হয়তো বা বানায় এই কাঁঠালের বড়া পিঠা। এরপর হচ্ছে আমও আছে, এখন আমের বড়া পিঠাও বানানো যায় ইচ্ছা করলে, তো কখনো খাওয়া হয় নাই। তো এই যে প্রথমবারের মতো আর কি কাঁঠালের বড়া পিঠা বানাচ্ছি, তো দেখি তো খেতে কেমন হবে। তো এক পাশ হয়ে গেছে, তো আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। তালের বড়া পিঠা খাওয়া হয়েছে, এরপর হচ্ছে কলার বড়া পিঠা, এরপর হচ্ছে এই তো আর এবার হচ্ছে বানালাম কাঁঠালের বড়া পিঠা। এই তো বড়া পিঠা আমার রেডি হয়ে গেছে, তা এখন হচ্ছে তুলে নিব সবগুলি পিঠা, আর এই যে বাকিগুলি বানিয়ে নিব। তো দেখতে সুন্দরই হয়েছে, খেতেও মনে হয় ভালোই হবে। তো ফুলকো ফুলকো এই যে বড়া পিঠা হয়েছে। এই যে বাকিটা হচ্ছে বানিয়ে নিব এখন। এরপর হচ্ছে দেখব খেতে কেমন হলো।
এই তো হাতের কাছে হচ্ছে যে মেহমান আসলে যদি কোনো কিছু না থাকে, এখন তো কাঁঠালের সিজন, সবার ঘরেই কম বেশি কাঁঠাল থাকে। তো এই তো ঝটপট তৈরি করে নিতে পারবেন কাঁঠালের বড়া পিঠা। তো ওই যে আমিও আজকে বানিয়ে নিলাম, এরপর যে মেহমান আসলে এই তো মজার এই পিঠা বানিয়ে খাওয়াবো সবাইকে। তো এই যে এখন হচ্ছে আমরা হচ্ছে খেয়ে দেখবো পিঠাটা কেমন হয়েছে। তো দেখতে তো ভালোই হয়েছে, এখন হচ্ছে একটা ভেঙে দেখি। এই যে অনেক গরম, এই তো এই যে উপরে একবারে ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একটু নরম। তো এটা অনেক মজাই হয়েছে খাইতে। তো এই যে সবাই বানিয়ে খাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।